কে গো বাছা তুমি? এমন মরদ তো আমাদের গায়ে দেখিনি। কি নাম তোমার? খেজুরি ব্লগার। आ गया तुम्हारा अब्बा। খেজুরি ব্লগার যখন ভিডিও করতে আসে তখন 8 থেকে 80 সবাই হাঁ করে দেখে। তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমার সবাই ভালো আছো। আর যদি না হয়তো কম্পিউটার দেখতে থাকো, পুরো মাইন্ড ফ্রেশ হয়ে একদম। তো অলরেডি তো বুঝতে পেরে গেছো কী নিয়ে ভিডিওটি চলেছে, টাইটেল আর থাম্বনেল দেখে। তার মধ্যে আপডেট ভিডিও হতে চলেছে। তো আপডেট ভিডিও অনেক দিনই দেওয়া হয়নি, প্রায় 3-4 মাস হয়ে গেলো, অনেক জায়গায় কম্পিটিশন আপডেট দেওয়া হয়নি। তো এই আপডেটটা দিচ্ছি, এটা হচ্ছে জল ঢালা উপলক্ষে আপডেট। তো কোথায় কবে বা কী কী সেট আপ থাকবে সমস্ত ডিটেলস আলোচনা করবো। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কে কোথায় দেখছো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর বললে এই আপডেটটা দেওয়ার আমার ইচ্ছা ছিল না, কারণ তোমরা সবাই জানো প্রচুর পুলিশ প্রশাসনের চাপ চলছে, কেউ এখন আপডেট দিচ্ছে না। তো যেখানকার বক্স কম্পিটিশান হবে সেখানকার একটা দাদা ভাই আমাকে অনেকদিন, প্রায় এই কম্পিটিশানটা হওয়ার 1-2 মাস আগে থেকে আমাকে বলেছিল, দাদা তোমার চ্যানেলে একটা আপডেট দিয়ে দাও, আমাদের জায়গায় একটা কম্পিটিশান রয়েছে। তো সেই জন্যই দিচ্ছি, নাহলে আমার ইচ্ছা ছিল না, কারণ তোমরা জানো প্রচুর প্রশাসনের চাপ চলছে, তো এই জন্য দেওয়ার ইচ্ছা ছিল না। তো বলে দিচ্ছি ফাইনালি কী নিয়ে আপডেট হয়েছে। জল ঢালা উপলক্ষে আপডেট হতে চলেছে। তো জল ঢালা উপলক্ষে বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় প্রায় 3-4 জায়গায় কম্পিটিশান হয়ে গেলো। তো তার থেকে একটা বড় কম্পিটিশান রয়েছে। তো যে জায়গায় কম্পিটিশান আছে সেগুলো প্রায় 2 থেকে 3টা সেট আপ ছিল, এখানে কিন্তু 4-5টা সেট আপ থাকছে। তো কোথায় হবে বা কী কী সেট আপ থাকবে, কবে হবে, সব অল ডিটেলস বলবো এই ভিডিওর মাধ্যমে। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখতে আসো, লিস্ট পেয়ে গেছি, আমি বলছি তোমাদের একে একে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কবে হবে। তো জায়গার নামটা বলে দিচ্ছি, প্রথম পটাশপুর, এগরা পটাশপুরের সাইডে রেডিপুর বলে একটা জায়গাটার নাম আমিও প্রথম জানতাম না, তো প্রথম শুনলাম। তো রেডিপুর থেকে কারা কারা দেখছি অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বলে দিচ্ছি কবে হবে, 17ই আগস্ট। তো আজকে 15ই আগস্ট। আর কথা বলে আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভ স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা জানাই। অনেক লেট হয়ে গেল, প্রায় 15ই আগস্ট শেষ হতে যায়, বিকাল হয়ে গেল আজ। তো আজকে শুক্রবার 15ই আগস্ট, শনিবার 16ই আগস্ট, আর 17 তারিখ অর্থাৎ রবিবার দিন কম্পিটিশান থাকছে। তো কী কী সেট আপ থাকছে বলে দিই। সেখানে থাকছে মা সাউন্ড, অর্থাৎ বেলদার না সরি, ওখানকার একটা মা সাউন্ড বললো, বেলদার মনে হয়, হ্যাঁ ওখানকার একটা মা সাউন্ড, যেটা এখন নতুন 21-18 করেছে, নতুন সেট আপটা আছে ওখানকার মা সাউন্ড থাকছে। আর থাকছে তোমার বর্মন মিউজিক, আর চন্দন, মা মনসা প্রো, সরি না, মা মনসা প্রো থাকবে না, তোমরা সবাই জানো একটা অসুবিধা, কারণ আটকে বলেছে মা মনসা প্রো থাকছে না। তো মা মনসা যদি থাকতে বসে একটা জিনিস একটা দেখতে হবে, কারণ ওখানে ডবল সেট আপ থাকার কথা ছিল মা মনসা প্রোয়ের। তো মা মনসা তো এই মুহূর্তে নেই, তো একটা প্রবলেমে পড়েছে। তো বাদেও ছাড়ো। থাকছে লাটুয়া সাউন্ড, লাটুয়া পাওয়ার, বর্মন আর মা সাউন্ড, এই 4টা মেন বড় সেট আপ থাকছে। আরও থাকছে সেটা লোকাল সেট আপ, আর কি ওখানকার একটা দাস মিউজিক থাকছে, যেটা বললো ভালো বাজায় বলছে। আর আরও 2-3টা সেট আপ থাকবে ওখানকার লোকাল সেট আপ, নামগুলো জানি না, নামগুলো বলেনি ওই দাদা ভাই আমাকে যেগুলো বলেছে তোমাদের সেগুলোই দিচ্ছি। তো থাকছে পাওয়ার মিউজিক, বর্মন মিউজিক, লাটুয়া মিউজিক, আর থাকছে কিন্তু মা সাউন্ড, ওখানকার মা সাউন্ড, যেটা 21-18 সেটা। তো একটা কথা বলে দিই, এখানে কিন্তু বর্মন আর পাওয়ার কিন্তু রানিং হবে, আবার মুখোমুখি কম্পিটিশান হবে। তো আজকে যেহেতু হয়ে গেল, কোথায় একটা বললো জায়গাটা ভুলে গেছি। তো কেউ যদি জানো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। দেখলাম পাওয়ার না, বর্মন আর বর্মা মিউজিকে দেখলাম খুবই বড় একটা কম্পিটিশান হয়েছিল 21-18 উপরে, বর্গমার 21-18, যেটা নতুন করেছে রিসেন্টলি এএসবি বক্স কমিউনিটি সেন্টার থেকে। আর বর্মন তো থাকছে 21-18 থাকিয়েছিল সেখানে। আর বলে দেয় আরেকটা, কখন হবে, এবার তোমরা সবাই জানার চেষ্টা করছে কখন হবে। বলে যে জল ঢালা উপলক্ষে, জল ঢালা কিন্তু সকালেই হয়, সে সকালেই কম্পিটিশানটা হবে। তো যারা দেখতে চাও তো সেখানে চলে যেতে হলো, রেডিপুর পটাশপুর বলে। তো আমি চেষ্টা করবো, আমার হয়তো হবে না সম্ভব, কারণ আমি কালকে বাড়ি এসেছি, তোমরা জানো হলদিয়ায় থাকি, কালকে বাড়ি এসেছি, আবার রবিবার দিন চলে যাবো আমি, হবে না সময়। তো আরও অন্যান্য চ্যানেল আছে, তাদের চ্যানেল থেকে দেখে নেবে, আমি শুধু আপডেটটাই দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবো তোমাদের জন্য তোমাদের জন্য ভিডিও তুলে দেওয়ার জন্য। যদি চেষ্টা হয়, যদি সম্ভব হয় তো আমি যাবো, আর যদি না সম্ভব হয় কী করে যাব। তো আমি ভাবছি আর সেই ছোটো ছোটো যে কম্পিটিশান হয় এগুলো আর দেখতে হবে না আমার চ্যানেলে, এই কম্পিটিশানের ভিডিওগুলো, এই এস উইকেন্ডে আপডেট বা এইসব আপডেট, কোনো মিক্সারের ইন্টারভিউ বা কোনো সেট আপের ইন্টারভিউ, এইসব বেশি দেখতে যাবে। কারণ এই সব কম্পিটিশানগুলো তো অনেক দূরে দূরে যেতে হয়, তো সবসময় যাওয়া সম্ভব হয় না। তো আজ বাড়ি এসেছি বলছি আপডেটটা দিচ্ছি। কালকে এএসবি সমস্ত এএসবি আর
তোমার মা কালী ক্যাবিনেট নতুন সেটা হচ্ছে, তোমরা জানো মা কালী ক্যাবিনেট, চিংড়ি দেন, লালদুয়ার ক্যাবিনেটে। তো এই 3টে ক্যাবিনেটে আপডেট আসবে কালকে, পরপর করে আসবে। তো কালকে বেরোবো। তো এগুলি বলে দিলাম। আর কম্পিটিশানটা হবে তো বললাম সকালে 10টা থেকে হবে, 10টা থেকে রানিং শুরু হবে, একদম বিকাল পর্যন্ত চলবে। তো যারা দেখতে আসতে চাও অতি অবশ্যই চলে যাও। ভিডিও করার সব ফুল পারমিশন রয়েছে দাদা বললো। তো আমি যদি আমার যদি আমার যদি সম্ভব হয় আমি যাওয়ার চেষ্টা করব। তো চলো আর বেশি কথা বাড়াবো না, বলে দিলাম। আর আরেকবার বলে দিচ্ছি কি সেটা করতে, মা সাউন্ড মানে ওখানকার একটা মা সাউন্ড থাকছে 21/8 সেটা, বর্বর মিউজিক থাকছে। আর মা মনসা পুরো তো থাকছে না, ক্যান্সেল হয়ে গেছে একটা প্রবলেমের কারণে। আর লাটোয়া মিউজিক থাকছে, আর থাকছে পাওয়ার মিউজিক। তো পাওয়ার বর্বন আবার দুটো মুখোমুখি হতে কম্পিটিশান হতে চলেছে। তো এটা দেখার জন্য কিন্তু আমাদের 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে তো বাই, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিও।